আখতারুজ্জামান শাহীন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড। ৫ কোটি টাকা দিয়ে কিলার ভাড়া করে মাত্র আধা ঘন্টায় মিশন শেষ করে মরদেহ গুমের পর তাকে ঘিরে এখন নানান আলোচনা আর রহস্য। ব্যবসা বা ঠিকাদারি করতেন জানলেও তা কি সে নিয়ে অন্ধকারে পরিবারের সদস্যরাই। গ্রামের বাড়ি কোটচাঁদপুরের স্থানীয়দের মধ্যেও তাকে ঘিরে রয়েছে ধোঁয়াশা। গোয়েন্দা পুলিশ জানায়, শাহীনের স্বর্ণ চোরাচালান ও মাদক কারবারের জড়িত থাকারও তথ্য পাওয়া গেছে। এমপি খুনের পরপরই সে ঢাকা ছেড়েছে তা নিশ্চিত। এমপি আনোয়ারুল আজিম খুনের পরিকল্পনা হয় গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকার দুটি বাসায়। গুলশানের ফ্ল্যাটটি ভাড়া করা আর বসুন্ধরার বাড়িটি এ হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের নিজের। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে তার দুটি বাসায়, একটি ফ্ল্যাটে মিলে মাদকের কারখানা। আমি রাস্তার মধ্যে লোক দেখছি আর কি, ওখানে গাড়িতে আমি ওখানে ঢুকছিল। উনি হচ্ছে এই জানালা খুলে এখানে বসে থাকতো, ভিতরে যে কি হইতো বা কি করতো তার সেই সম্পর্কে আসলে আমাদের 2-3 দিন আরো বেশি হবে, কিন্তু 2-3 দিন ধরে খেয়াল করতেছি যে এটা খোলা হয় না আর এই গেটটাও বন্ধ। ঢাকায় তার পরিচিতি বড় ঠিকাদার হিসেবে, তবে ট্রেড লাইসেন্সে দেয়া তার প্রতিষ্ঠানের নেই কোনো অস্তিত্ব। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের এলেঙ্গি গ্রামে গেলেও মেলে নানান তথ্য। সেখানে রয়েছে তার বিশাল একটি বাংলো বাড়ি, তবে বেশিরভাগ সময় রাতে গিয়ে সকালে চলে আসতো শাহীন। যে এলাঙ্গি গ্রামের মাঠের মাঝে প্রায় 1.5 বিঘা জমির উপর একটা রিসোর্ট তৈরি করেছেন। এই শাহীন এই বাড়িতে মাঝে মাঝে বিশাল বহর নিয়ে আসতেন এবং থাকতেন। পাশের বাড়ির লোকজনও তার সম্পর্কে ছিল না পরিষ্কার ধারণা। বাড়ি তৈরি হচ্ছে এইটাই জানি, তাছাড়া অন্য কিছু জানি না। এর ভিতরে কোনোদিন ঢুকিনি, আমার বাসা যেহেতু পাশের গ্রামে। শাহীন ও এমপি আনার দুজন ছিল বাল্যবন্ধু। এ বাসায় যাওয়া আসা ছিল আনারের। এরকম ঘটনায় তাই বিস্মিত এলাকাবাসী। তার আপন বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম জানায়, মাঝে মধ্যে এলাকায় আসতেন শাহীন ব্যবসা করত, তবে কিসের ব্যবসা তাও তার ছিল না জানা। প্রায় মনে হয় 3 মাস হতে যাচ্ছে, এর মধ্যে আমার সঙ্গে দেখা হয়নি, 2-1 দিন ফোনে কথা হয়েছে। আর এর মধ্যে সে বাড়িও আসেনি, কিন্তু তাদের কি ব্যবসা ছিল না ছিল এটা আমি জানি না। তাদের যে যৌথ ব্যবসা ছিল কি ছিল না এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। তদন্ত হয়ে যদি দোষী হয়ে গেলে হবে, সেক্ষেত্রে তো আমার মেনেই নিতে হবে। গোয়েন্দা পুলিশ জানায়, খুনের পরপরই ঢাকায় এসে দেশ ছেড়ে গেছে এমপি খুনের মূল মাস্টারমাইন্ড। মূল যে মাস্টারমাইন্ড এবং যে আমাদের ভিকটিম, তারা কিন্তু পরস্পরের বন্ধু। তারা একসময় একসাথে খেলাধুলা করত। এখন তাদের সাথে আমরা বিভিন্ন ঘটনায় আমরা তার সাথে আদৌ কোনো ব্যবসা ছিল কিনা, তাদের সাথে কলকাতা কোনো তাদের লেনদেন আছে কিনা আমরা তদন্ত করছি। চেষ্টা চলছে অবস্থান নিশ্চিতের পর দেশে ফিরিয়ে আনার। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।